আসসালামু আলাইকুম আর আপুরা ভাইয়ারা আপনারা কীরকম আছেন? তো ভালো আছেন না? ব্যাকের দেওয়া তো অনেক দিন হরে ওকে ভিডিও লই চলে আইসি। তো ভিডিওতে থাকবো হলো আজকে দেশি কই মাছ কী দিলেন যে হিয়ান কইম। তো দেশি কই মাছের দুই মানে কাটে আনছে দুই ভালো করে হানি জরে নুন হলুদ আর এই মরিচে গুঁড়া মাখি তো এই তেলের মধ্যে দিই উল্টে হেলটাই কিন্তু তারে বাজি তারপরে উঠে হেলাম আর কি। হেরাও দিয়ে বলে হেজ দিই পেঁয়াজটা একখানা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এটার মধ্যে দিয়ে দিই আর কি টমেটো দিও, দেশি টমেটো দিও, টমেটো দিই ভালো করে লাড়াচাড়া করি হেরো দিয়ে দিই জায়গার মধ্যে অল্প করে হানি দিও যাতে মশলা কিন্তু হুড়ি না যায়। তো হানি দিয়ে দিছি আস্তে আস্তে মশলা বেগেন দিয়ে দিও এই জায়গার মধ্যে ধনিয়া জিরা হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি নুন দিয়ে ভালো করে লাড়াচাড়া করি হেরো দিয়ে দিও মরিচের গুঁড়ি দিও হেরো দিয়ে মরে রোন বাটা দিছি দিয়ে ভালো করে কিন্তু কষাই লইম। আর কষানোটা সুন্দর করে কষাইতে হইব যাতে তরকারিটা খাইতে অনেক ভালো লাগে। তো এতে দিয়ে দিছি আলু, যেহেতু আলুটা সিদ্ধ হইতে একখানা টাইম লাগে তো আলুটা আগে দিয়ে দিছি, কাঁচামরিচ দিছি এরা দিয়েছি এগুলো বাইম এগুলো হচ্ছে আর কি লাল বাইম মানে লাল বেগুন আর কি লাল বেগুন কাটি লইছি। তো লাল বেগুন দিই ভালো করে কিন্তু তখন হানি ছাড়ি দিছে কিন্তু তরকারি তো হানি দিয়ে কিন্তু ছাড়ছে কিন্তু তার মধ্যে ভালো করে কষাই এই জায়গার মধ্যে হানি দিয়ে দিছি। হানি দিয়ে হেরো দিয়ে দিছি জায়গার মধ্যে কই মাছ দিছি। তো কই মাছ দেওয়ার হরে দিয়ে দিই মিলে জায়গার মধ্যে দৈন্যা হাতা দিছি আর দৈন্যা হাতা নো দিলে তো মনে করেন ভালোই লাগে না তরকারি। তো আর ভিডিও গান কীরকম লাগছে আর পুরা ভাইয়ের অবশ্যই আনারা ভাইকে জানাই না। তরকারিটা এত স্বাদ হয়েছে এত হওয়া হয়েছে কোনের মতো না, অনেক ভালো হয়েছে আমার পুরা ভাইয়েরা। তো তরকারিটা কিন্তু হয়ে গেছে। তো ওই তরকারি হয়ে গেছে চুলাও কিন্তু বন্ধ করে দিচ্ছি। তো এটাই আমার তরকারি।